كذلك وقد أحطنا بما لديه خبرا। ঘটনাটা এমনই ছিল, আর তার অর্থাৎ জুলকারনাইন এর কাছে যা কিছু ছিল সেই সম্পর্কে আমি আল্লাহ সব জানতাম। ثم أتبع سببا। এরপর তিনি আবার অন্য একটি পথ ধরলেন। حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا। চলতে চলতে যখন তিনি দুই পাহাড়ের মাঝখানে পৌঁছালেন, তখন সেখানে এক জাতিকে পেলেন যারা কারুর কথা প্রায় বুঝতেই পারত না। قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই পৃথিবীতে অশান্তি ছড়াচ্ছে, আমরা কি আপনাকে কিছু টাকা পয়সা দেব যাতে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর বানিয়ে দেন? قال ما مكنني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما। জুলকারনাইন বললেন, আমার পালনকর্তা আমাকে যে সমর্থন দিয়েছেন তাই যথেষ্ট, তোমরা শুধু আমাকে শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে এক মজবুত দেওয়াল তৈরি করে দেব। آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا। তোমরা আমার কাছে লোহার বড় বড় টুকরো নিয়ে এসো। এরপর যখন তিনি দুই পাহাড়ের মাঝখানের খালি জায়গা সমান করে ফেললেন, তখন বললেন, তোমরা আগুনে ফু দাও। যখন লোহা আগুনের মতো লাল হয়ে গেল, তখন তিনি বললেন, এখন আমার কাছে গলিত তামা নিয়ে এসো, যা আমি এর উপর ঢেলে দেব। فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا। এরপর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ সেই প্রাচীরের উপর চড়তেও পারল না, আর তাতে কোনো ছিদ্রও করতে পারল না। قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا। জুলকারনাইন বললেন, এটি আমার পালনকর্তার এক বিশেষ রহমত, তবে যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেবেন, আর আমার পালনকর্তার ওয়াদা চিরন্তর সত্য। وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا। সেদিন আমি তাদের এক দলকে অন্য দলের উপর ঢেউয়ের মতো আছড়িয়ে পড়তে দেব, আর যখন সিংহায় ফু দেওয়া হবে তখন আমি সবাইকে একত্রে জড়ো করব। وعرضنا جهنم يومئذ للكافرين عرضا। আর সেদিন আমি জাহান্নামকে কাফিরদের সামনে স্পষ্টভাবে তুলে ধরব।